কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কাপাসিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কিন্তু 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম কিন্তু তদন্ত কমিটির আহ্বায়ক। এছাড়াও 2 জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্ত কমিটির সদস্য রাখা হয়েছে। তারা সেই সকাল 10টা থেকে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে অনিয়ম ও দুর্নীতি নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কিন্তু এখানে তদন্তে আসে এবং তদন্ত দল প্রায় টানা 6 ঘন্টা তদন্ত শেষ করে কিন্তু কিছুক্ষণ আগে তারা বের হয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি যে প্রাথমিকভাবে তদন্ত কতটুকু এগিয়েছে এবং এলাকাবাসী যেহেতু তারা লিখিত বক্তব্য নিয়েছে, এলাকাবাসীর মতামত নিয়েছে, প্রায় 20 জনের অধিক স্থানীয় লোকজন কিন্তু তাদেরকে তাদের জবানবন্দি দিয়েছে এবং বলেছে এবং শিক্ষা কর্মকর্তা যেটি বলেছেন যে প্রাথমিকভাবে অনেক অভিযোগই প্রমাণ হয়েছে এবং যেহেতু তদন্ত শেষ হয়নি তাই তিনি এই বিষয়ে এখন পুরোপুরি ব্যাখ্যা দিতে চাননি এবং তিনি বলেছেন তদন্ত যদি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা যদি দোষী প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বিধি মোতাবেক। আমরা শিক্ষা অফিসার কি বলেছে তার বক্তব্য আসলে আপনাদেরকে জানাতে চাই। আসলে 40টার বেশি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগ পেয়ে যে আপনারা সকাল থেকেই মোটামুটি আপনার একটি টিম নিয়ে তদন্ত করছেন, এখন পর্যন্ত কি পেলেন? আমরা আজকে প্রাথমিক অনুসন্ধানী যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং যারা উপস্থিত ছিল পক্ষে বিপক্ষে তারা সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য প্রমাণাদি আমরা আজকে সংগ্রহ করেছি। আজকে আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে বা এগুলো এনালাইসিস করার আমাদের এখন পর্যন্ত সময় হয়নি। আমরা এগুলো এনালাইসিস করব এবং পরবর্তীতে এমন হতে পারে আমরা আবার আসবো, আবারও কিছু ডকুমেন্ট যাচাই করতে হতে পারে, কারণ যারা সাক্ষ্য দিয়েছে এগুলো আমাদের এনালাইসিস করতে সময় লাগবে। অনিয়ম যে নাই সেটা না, অবশ্যই অনিয়ম রয়েছে, সেগুলো প্রমাণ সহ যৌক্তিকতা মানে কতটুকু সত্য বা কোনটা সত্যতা আছে 40টার মধ্যে সবই যে সত্য এমনটা নাও হতে পারে, এগুলো যাচাই বাছাই আজকে হয়েছে। 4 বছর 5 বছর আগের কোন একটা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, সেটা তার এই মুহূর্তে ওইভাবে প্রমাণ করা যাচ্ছে। আমি আমার তদন্ত প্রতিবেদন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটি, কারণ ওনাদের শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।